ভারত আর বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক টেনশন চলছে সেটা এখন ক্রিকেটের মাঠে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আইসিসি টি-20 শিডিউল নিয়ে দুই দেশের মধ্যে জোর খেলাখেলি চলছে। চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে জানি। ঘটনাটি শুরু হয় ৩রা জানুয়ারি ২০২৬-এ, যখন বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬-এর স্কোয়াড থেকে রিলিজ করতে। এর পেছনের কারণটা কি জানেন? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাধিক অত্যাচার। যদিও বিসিসিআই পরে কনফার্ম করে যে এই ডিসিশনটি নেওয়া হয়েছে দুই দেশের মধ্যেকার সম্পর্কের ভিত্তিতে। তারপরই ৪ঠা জানুয়ারি বিসিসি ঘোষণা করে বাংলাদেশের টিম ভারতে খেলতে আসবে না। এছাড়াও বাংলাদেশ আইসিসিকে রিকোয়েস্ট করে যে কলকাতা ও মুম্বাইয়ের ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় শিফট করতে। বাংলাদেশ বর্তমানে ভারতের আইপিএল ব্রডকাস্ট বাংলাদেশে ব্যান করে দিয়েছে। ১২ এবং ১৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের পর বাংলাদেশের বিসিবি আইসিসিকে আবারও রিকোয়েস্ট করে। তারা বলছে বাংলাদেশি খেলোয়াড়দের সেফটি নিয়ে তারা চিন্তিত, এমনকি তারা ভারতে খেলার জন্য পর্যন্ত আসবে না। বাংলাদেশ খেলার স্থান পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ পর্যন্ত করছে। যদিও এই বিষয়ে আইসিসি বলছে তারা সব শিডিউল ফাইনাল রাখছে এবং জানায় বাংলাদেশের কথায় কোনো স্থান পরিবর্তন হবে না। বাংলাদেশ তার খেলোয়াড়দের সিকিউরিটি নিয়ে যে চিন্তায় ছিল, আইসিসি জানায় এটা সম্পূর্ণই ভুয়া। এমনকি আইসিসি এটাও জানায় যে ভারতবর্ষে বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে কোনো রকম সিকিউরিটি জনিত সমস্যা নেই বললেই চলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে জায়গা পরিবর্তনের জন্য। এখানে বিসিসিআই খুব বেশি কিছু না বললেও জানায় যে এটা আইসিসির পার্সোনাল ব্যাপার এবং আইসিসি এই ব্যাপারটাকে দেখবে। এছাড়াও বিসিসিআই এই বিষয়ে কোনো ডাইরেক্ট মন্তব্য করেনি। তো বন্ধুরা, এই ঝামেলাটা কোথায় শেষ হবে? ক্রিকেট কি দুই দেশের মধ্যেকার রাজনৈতিক শিকার হয়ে দাঁড়াবে? আপনার কি মনে হয়? কমেন্টে বলুন।